তুমি নতুন শিক্ষা চেয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে তোমাকে একটা শিক্ষা দেব, এই শিক্ষাটা তুমি কি নেবে আগে জিজ্ঞাসা করে নিয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আপনি যে শিক্ষাটা আপনি আমাকে দেবেন ওই শিক্ষাটা আমি নেব, অবশ্যই নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শিক্ষাটা, এই পড়াটা, এই সবকটা তুমি বেশি বেশি আমল করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, এটা তো পুরাতন কথা, আমি নতুন শিক্ষা চেয়েছি, এটা পুরাতন কথা। আদম নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল নবীর জামানায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবীর জামানায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নতুন কিছু শিক্ষা চেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কালিমুল্লাহ বন্ধু মুসা, এই শিক্ষাটা কি শিক্ষা তুমি কি জানো? এর ওয়েট কত, এর দাম কত তুমি কি জানো? আল্লাহ নবী মুসা বলেছিল, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি জানি না, জানি না, আমি মুসা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি জানো না, যখন জেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় যদি রাখা হয়, অপর পাল্লায় যদি সাত আসমান এবং জমিন, সাত আসমান এবং জমিন যদি রাখা হয়, এক সাইডে কলেমার পাল্লা যদি রাখা হয়, অপর পাল্লায় যদি সাত আসমান এবং জমিনকে রাখা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি বেশি ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।